Adobe Illustrator মাধ্যমে আমরা আজকে এই চমৎকার ব্যানার ডিজাইনটি তৈরি করা শিখব। এই ডিজাইনটি শেখার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন শুরু করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ব্যানার। তো আমরা এটাকে ছোট করে একটা পাশে রাখবো যাতে আমাদের এইটা আপনাদেরকে সম্পূর্ণটা দেখিয়ে তৈরি করতে পারি। সর্বপ্রথম আমাদের ব্যানারের একটা সাইজের প্রয়োজন। এটার জন্য আমি প্রথমে রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করব। এরপর আমি ফাঁকা জায়গায় মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে আমি ইঞ্চি মেজারমেন্টে ওয়াইডে নিব হচ্ছে 12.5 এবং হাইটে নিব হচ্ছে 6.5। আপনি আপনার মতো করে যে কোনো সাইজের আপনি তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এই সাইজটাই তৈরি করছি। তো এবার এখানে হচ্ছে আমাদের একটা ব্যানারের সাইজ তৈরি হয়ে গেল। এখন এখানে আমাদের গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে হবে। এটার জন্য নর্মালি আমি এখানে ক্লিক করলাম, তাহলে এখানে ডিফল্টভাবে যেটা থাকে সেটা চলে আসবে। তারপর এখান থেকে আমি রেড কালারটাকে টেনে এখানে টেনে দিয়ে হোয়াইট কালারটাকে সরাই দেব। তারপর এখান থেকে হালকা মেরুন যে কালারটা আছে এটাকে এখানে রাখবো এবং এই কালোটাকে সরাই দেব। এবার এটাকে সম্পূর্ণটা এদিকে চাপায় নিয়ে আমি এটাকে একটু এদিকে বাড়াই নিব এবং এই পাশের যে প্যানটা রয়েছে এখানে মাউসের লেফট বাটনটা ডাবল ক্লিক করবেন এবং এখান থেকে আপনি এটাকে এই কালারটাকে একটু বাড়িয়ে দিবেন। তো এটাকে আপনি আপনার ইচ্ছা মতো কালারটাকে বাড়িয়ে দিবেন, দেন আপনাদের এদিকে কালারটা তৈরি হয়ে যাবে। আর আপনি যদি চান যে মেরুনের অংশটা কিছুটা বাড়াতে, সেক্ষেত্রে আপনি হালকা করে এদিকটা একটু বাড়িয়ে নিতে পারেন। এবার হচ্ছে আমাদের এখান থেকে আমাদের এই যে ডিজাইনটা রয়েছে এখানে এই ডিজাইনটা তৈরি করব। তো প্রথমে হচ্ছে আমরা এটাকে একটু জুম করে নিচ্ছি এবং এটাকে কিবোর্ড থেকে Ctrl+2 দিয়ে লক করে নিলাম। এখন আমরা এখান থেকে পেন টুলে যাব। পেন টুলে যাওয়ার পর নর্মালি আমি এইখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর সরাসরি আমি এখানে চলে আসব। তারপর আমি এখানে চলে আসব এবং এখান থেকে এখানে। এবার এখান থেকে আমি এটাকে এই গোল্ডেন কালারটাকে এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখন এখানে যে শেপটা রয়েছে এটা অনুযায়ী আমাদের কিছু রোলার নিতে হবে। যেমন আমি এখান থেকে নিয়ে নিলাম। এই রোলারগুলি যদি আপনার এখানে না থাকে, কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করলে আপনার চলে আসবে। তো এখন এখানে আমরা এই শেপটা নিলাম। এখন এইখান থেকে হচ্ছে আমরা ইলিপস টুলে যাব। ইলিপস টুলে যাওয়ার পর আমরা ঠিক এইখান থেকে অল্টার এবং শিফট ধরে আমি বড় করে এখানটা একটা এইরকম সার্কেল নিয়ে নিব এবং এটাকে আমি এখন আপাতত ব্ল্যাক কালার করে দিচ্ছি এবং এটাকে হালকা একটু এদিকটাতে চাপায় দিচ্ছি। তো মোটামুটি এতটুকু হলেই চলবে। এখন আমি এই লাইনটাকে আপাতত ডিলিট করে দিচ্ছি। এখন আমরা যে কাজটা করব, এই দুইটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি শেপ বিল্ডার টুলে যাব এবং ব্ল্যাক কালারে ক্লিক করে নর্মালি জাস্ট এইভাবে করে একটু ড্র্যাগ করব। তাহলে এইখানে আমাদের ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে এবং এই শেপটা ঠিক এই বৃত্তর সাইডে যেই রকম আছে সেই রকম সাইজে এটা কেটে যাবে। এবার হচ্ছে আমরা এখান থেকে যাব ডিরেক্ট সিলেকশন টুলে। ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পর নর্মালি এই কর্নারটাকে সিলেক্ট করে আমি হচ্ছে এটাকে একটু কার্ভ করে নিব। তো আমি এখান থেকে এই কর্নারটাকে সিলেক্ট করে নিয়ে আমি এইটাকে এইভাবে করে একটু রাউন্ড করে নিব। আমি আরেকটু এইভাবে করে নিলাম। আপনি চাইলে আর একটু কম বেশি করে নিতে পারেন। আমি ধরেন এতটুকু করে নিচ্ছি। ওকে। তো এরপর হচ্ছে আমরা এখন এই কর্নারটায় আসব। এই কর্নারটাকে আমরা সিলেক্ট করে আমি এই কর্নারটাকে শুধু সিলেক্ট করে এইটাকে আমি রাউন্ড করে দেব ঠিক এইভাবে করে। তাইলে আমাদের এই দিকের ডিজাইনটা তৈরি হয়ে যাবে। এখন এখানে হচ্ছে আমাদের এই যে ব্ল্যাক কালারটা রয়েছে এটাকে আমরা সম্পূর্ণটা রেড কালার করব। রেড কালার করার পর এখন আমরা কিবোর্ড থেকে Ctrl+C Ctrl+F দিয়ে কপি করে এইটাকে আমরা একটু ছোট করব। আমি ধরেন নর্মালি এতটুকু রাখছি এবং এটাকে হোয়াইট কালারই করে দিচ্ছি। এখন এইখানে হচ্ছে আমরা এই যে লাঞ্চের জন্য যে ছবিটা ব্যবহার করেছি সেম ছবিটা আমরা Adobe Illustrator নিয়ে আসবো এবং সাদাটাকে এখানে নিয়ে আমরা এটাকে স্টোক কালারে রাখবো। তো এবার হচ্ছে আমরা ফাইলে যাব। ফাইল থেকে প্লেস অপশনে গিয়ে আমরা এই ছবিটাকে ব্যবহার করেছি, আমরা এই ছবিটাকে এইখানে পেস্ট করলাম। এবার এইখানে আমাদের শেপটাকে একটু ব্ল্যাক কালার দিয়ে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবং এই শেপটাকে আমি এইখানে মাঝখানে নিয়ে রাখব। মাঝখানে রাখার পর এখন এই যে ছবিটা দেখতেছেন এই ছবিটার নিচে কিন্তু আমাদের গোল সার্কেলটা চলে গিয়েছে। এজন্য হচ্ছে আমাদের এই ছবিটাকে
রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করতে হবে। তাইলে এই যে দেখেন চিকন আমাদের লাইনটা কিন্তু এখন উপরে চলে আসছে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এটাকে সিলেক্ট করে অল্টার এবং শিফট ধরে আপনি এটাকে যতটুকু পারেন ছোট করবেন, এবং অবশ্যই সেটা যাতে সার্কেল অনুযায়ী ছোট হয়। এরপর আপনি সার্কেলটাকে সিলেক্ট করে দেখে নিতে পারবেন যে কোন অংশটাতে কতটুকু সিলেক্ট হয়েছে। তো আমি ধরেন এটাকে একটু নিচের দিকে টেনে নিয়ে তারপর এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে নিব। তাইলে এই ছবিটা আমাদের গোল আকৃতি হিসেবে কেটে যাবে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এই শেপটাকে সিলেক্ট করার পর আমরা এটাকে একদম রেড কালারটার মাঝখানে বসিয়ে নিব। মাঝখানে বসিয়ে নেওয়ার ফলে এখন দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। ওকে, তো এইবার হচ্ছে আমরা যে কাজটা করব, এই যে রেড কালারের যে বৃত্তটা রয়েছে এটাকে আমরা আরও একটা কপি করব। কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে এখন আমরা এই রেড কালারটার মাঝখানটায় রেখে এটাকে আমরা স্ট্রোকে নিয়ে আসব, এবং এখান থেকে আমরা হোয়াইট কালারটা দিয়ে স্ট্রোকটা আমাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে নিব। তাইলে ফাইনালি আমাদের এইদিকে এই শেপটা কিন্তু তৈরি হয়ে যাবে। তবে এখানে কিছু বিষয় আছে, এই কানটা হচ্ছে রেড কালার এবং এখানটা হচ্ছে মেরুন কালার। তো এই কালারটা কিভাবে করব, এই কালারটা করার জন্য আপনি নর্মালি এই রেড কালারটাকে সিলেক্ট করে নর্মালি আপনি আইড্রপারে ক্লিক করলে এই কালারটা সেট হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি এটাকে সিলেক্ট করে আপনি এটাকে ডানে বামে বাড়িয়ে কম বেশি করে নিতে পারবেন। আমি ধরেন এখান থেকে রেড কালারটাকে আর একটু বেশি দিলাম, সমান সমান করে দিলাম। ওকে, এখন আমাদের এইখানকার কাজটা কিন্তু শেষ হয়ে গেল। এবার এখানে আমাদের ডিজাইনে এইখানে একটা ডিজাইন রয়েছে, এই ডিজাইনটা আমরা কিভাবে তৈরি করব। তো এই ডিজাইনটার জন্য আমরা কর্নারের ডিজাইনটা তৈরি করার জন্য এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল টুলে যাব এবং অল্টার শিফট ধরে আমি আমার প্রয়োজন অনুযায়ী বড় করে আমি এটাকে গোল্ডেন কালারটা দিয়ে দিলাম। এবার এখান থেকে আমাদের ডিরেক্ট সিলেকশন টুলে যেতে হবে। ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পর আমরা নর্মালি যে কোনো একটা কর্নারকে সিলেক্ট করে আমরা এইভাবে করে রাউন্ড করব। তাইলে এটা আমাদের ত্রিভুজ আকৃতির হয়ে যাবে। এবার এইখান থেকে নর্মালি আমরা এটাকে এইখানে নিয়ে সুন্দর করে আমরা এটাকে এইখানে বসিয়ে দিব। অবশ্যই আমাদেরকে এটাকে ভালোভাবে বসাতে হবে, তার জন্য আপনি জুম করে নিতে পারেন। অবশ্যই জুম করে একদম পারফেক্টলি বসিয়ে নেবেন। আমি আবার একটু সরিয়ে নিয়ে এটাকে বসিয়ে নিচ্ছি, প্রয়োজনে আর একটু জুম করে নিচ্ছি আমি। আপনার যতক্ষণ পর্যন্ত না মিলবে ততক্ষণ পর্যন্ত আপনি জুম করে এটাকে সুন্দর করে মিলিয়ে নেবেন। আর এখন দেখেন এইখানটায় হালকা একটু রোটেট করতে হবে এটাকে, কারণ এই অংশটা যেহেতু হালকা গ্যাপ রয়েছে, এজন্য আমরা হালকা একটু রোটেট করে দিলেই সম্পূর্ণ শেপটা কিন্তু আমাদের মিলে যাবে। তো আমরা এটাকে মিলানোর জন্য প্রয়োজনে এখানটায় সিলেক্ট করে আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই কর্নারে ক্লিক করে এটাকে একদম কর্নার অনুযায়ী নিয়ে আসতে পারি। আমি ধরেন একটু জুম করে নিচ্ছি, আমি এটাকে সরাসরি এখানে নিয়ে রাখলাম। তারপর হচ্ছে আমি এইখানটা থেকে এটাকে জুম করে তারপর এখানটায় ক্লিক করে আমি এখানে নিয়ে আসলাম। তাইলে আমাদের এই শেপটা পারফেক্ট হয়ে যাবে। এবার এইখান থেকে এই শেপটাকে সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করার পর আমরা এখন এটাকে স্ট্রোক কালারে নিয়ে আসব। দেখেন এখানে কিন্তু এখনও ফিল কালার দেখা যেতেছে, বাট এটার উপরে কিন্তু আরও একটা স্ট্রোক কালারের শেপ রয়েছে। এখন আমরা এখান থেকে যাব হচ্ছে এডিট অপশনে, আমরা এখান থেকে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ অপশনে যাব, তারপর অফসেট পাথে যাব। এবার আমরা এখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করলে এখানে আমাদের সুন্দর একটা স্টক তৈরি হবে, এবং আমরা এখান থেকে ওকে করে দিলেই আমাদের এখানকার স্টকটা তৈরি হয়ে যাবে। এখন এইখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের এই সম্পূর্ণ অংশটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যাব শেপ বিল্ডার টুলে এবং অল্টার ধরে এই অংশটাকে মাইনাস করে দিলেই আমাদের এই অংশটা তৈরি হয়ে যাবে। তো এখন এই অংশটা আমাদের তৈরি হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমাদের এখান থেকে এই যে আমাদের লেখাগুলি রয়েছে এবং মাঝখানে মাঝখানে কিছু স্টার রয়েছে, সেগুলিকে আমরা তৈরি করে দেব। তো তার জন্য এখন আমাদের যেহেতু এতটুকু অংশ বাকি রয়েছে, আমরা লেখাগুলি একটু লিখে নিচ্ছি। তো আমরা হচ্ছে এখন টাইপ টুলে গেলাম, তারপর ফন্টটাকে আমি একটু বড় করে দিচ্ছি আমাদের বোঝার সুবিধার্থে।
এখন এখান থেকে আমরা যে লেখাটা লিখে নিয়েছি সেটাকে লিখে নিব। আমরা এখান থেকে এস দিয়ে নিলাম এবং এই ফন্টটাকে আমরা ঠিক এই ফন্টটাই ব্যবহার করব। আপনি চাইলে যে কোনো স্টাইলিশ এবং সুন্দর ফন্ট ব্যবহার করতে পারেন। আমি এখানে যে ফন্টটা ব্যবহার করছি সেটাই ব্যবহার করার চেষ্টা করছি। ওকে, আমি হচ্ছে এখান থেকে এই ফন্টটাকে ব্যবহার করব। এবার আপনি এখান থেকে এই ফন্টটাকে ছোট বড় করে তারপর আপনি বসিয়ে নিতে পারবেন। এখন ধরেন আমি এখান থেকে গোল্ডেন কালারটা দিয়ে দিলাম, তারপর এই লেখাটাকে এখানে রাখলাম আমি। এবার এখান থেকে এই লেখাটাকে অল্টার ধরে কপি করে আমি এখন এখান থেকে স্পেশাল লেখাটাকে লিখে নিচ্ছি। আমরা ফন্টটা পরে পরে পরিবর্তন করব, SPECIAL। এখন এই যে স্পেশাল লেখাটা রয়েছে এটাকে আমি আমার প্রয়োজন অনুযায়ী একটু বড় করে নিচ্ছি এবং এখান থেকে আমি ফন্টটাকে একটু পরিবর্তন করব। যেমন আমি এখান থেকে যদি এই ফন্টটাকে সিলেক্ট করে আমাদের ডাউন অ্যারো কি চাপি, তাহলে আমাদের কম্পিউটারে যত ধরনের ফন্ট রয়েছে তত ধরনের ফন্ট কিন্তু আমাদের সামনে শো করবে এবং এখান থেকে আমরা ফাইনালি আমাদের ফন্টটাকে পেয়ে গেলাম। এখন এখান থেকে আমি এটাকে একটু বড় করে হোয়াইট কালার করে দিলাম। তারপর এখান থেকে এই ফন্টটাকে আমি এইখানে বসিয়ে নিব। ওকে, তো এবার হচ্ছে আমরা এখান থেকে এই যে ডিনার ফর ইউ এই লেখাটাকে হচ্ছে আমরা এখান থেকে আমরা এটাকে কন্ট্রোল 2 দিয়ে একটু লক করে নিই। তারপর সরি, আমাদের এখানে একটা বানান ভুল হয়েছে, আমরা কন্ট্রোল-2 দিয়ে আনলক করে নিলাম। ওকে, এবার আমাদের বানানটা ঠিক আছে। এখন হচ্ছে আমরা এই লেখাটাকে কন্ট্রোল-2 দিয়ে লক করে এটাকে হালকা একটু উপরের দিকে তুলে দিব। তারপর আমি এটাকে একটু ছোট করে নিব এবং একটু নিচের দিকে নামিয়ে নিব এবং এখান থেকে অল্টার এবং শিফট ধরে আমি এটাকে এখানে বসিয়ে দিয়ে আমরা ডিনার ফর ইউ এই লেখাটা লিখে নিব। তো তার জন্য আমি এটাকে সিলেক্ট করে নিলাম, তারপর ডিনার ফর ইউ আমরা এই লেখাটাকে লিখে নিলাম এবং এটাকে যতটুকু আছে ততটুকুই চলবে। এখন হচ্ছে আমরা এই সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করে চাইলে আমরা গ্রুপ করতে পারি। আমরা এইভাবে করে যদি গ্রুপ অপশনটা না আসে তাইলে আপনি এইভাবে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল-G প্রেস করলে এটা গ্রুপ হয়ে যাবে। এবার আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ছোট বড় করে আমাদের ইচ্ছা মতো জায়গায় আমরা বসিয়ে নিতে পারবো। তো নর্মালি আমি এটাকে এইখানটাতে বসিয়ে দিচ্ছি, তারপর এটাকে হালকা একটু উপরের দিকে তুলে দিব, তারপর প্রয়োজন অনুযায়ী ছোট বড় করে নিব। তো এখন আমাদের এইখানে লেখাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন এইখানে আমাদের কি বাকি আছে, এখানে অর্ডার নাও বাকি আছে, তারপরে এই স্টারগুলি বাকি আছে ও ওয়েবসাইটগুলি বাকি আছে। তো আমরা হচ্ছে এখন এখান থেকে এটাকে একটু জুম করে আমরা এই রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলে যাব। তারপর নর্মালি এখান থেকে এইভাবে করে একটা বাটনের মতো করে তৈরি করব। তারপর এই কালারটা আমরা ব্যবহার করব। তারপর এখান থেকে আমরা লিখে নিব অর্ডার নাও। তো এখানে হচ্ছে ফন্ট যদি ভালো করে আপনি সেট করতে পারেন তাহলে অনেক বেশি সুন্দর হবে। তো আমি এই ফন্টটাকে পরিবর্তন করব। আপনি আপনার মতো করে ভালো কিছু ফন্ট আপনার কম্পিউটারে ডাউনলোড করে নেবেন এবং আপনি আপনার মতো করে ব্যবহার করবেন। তো আমি এখান থেকে একটু নিচে যাচ্ছি, দেখি এখান থেকে ধরেন আমি ভালো একটা ফন্ট দেখে নিচ্ছি যে আসলে কোনটা ব্যবহার করা যায়। আমি ধরেন এই ফন্টটাকেই ব্যবহার করব, এটা একটু মোটা আছে, চাইলে আমি এটাকে একটু ছোট করে নিয়ে তারপর হচ্ছে আমি এটাকে হোয়াইট কালার করে দিব। আমি এখান থেকে হোয়াইট কালারটা দিয়ে তারপর সুন্দর করে এটাকে এখানে বসিয়ে দিব। তাহলে আমাদের এখানে অর্ডার নাওয়ের যে লেখাটা আছে সেটা কমপ্লিট হয়ে যাবে। এবার এখানে হচ্ছে আমাদের কি লেখা আছে, এখানে হচ্ছে আমাদের কিছু আইকন দেওয়া রয়েছে, যেমন এখানে ধরেন ইমেইলের, ওয়েবসাইটের, ফেসবুকের, ইনস্টাগ্রামের। তো আমি সময় বাঁচানোর জন্য এগুলি দিয়ে রেখেছি, আপনি আপনার মতো করে ফেসবুকের, ইনস্টাগ্রামের, তারপরে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলি রয়েছে সেগুলি আপনি দিয়ে নেবেন। তো এখন হচ্ছে আমি এখান থেকে
ইলিপস টুলে যাব, তারপর এখান থেকে আমি একটা রোলার ব্যবহার করছি যে এটার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখব। তো আমি ধরেন এতটুকু একটা শেপ নিলাম, তারপর এটাকে গোল্ডেন কালার করে দিয়ে আমি এটাকে এইখানে বসিয়ে নিব। তারপর অল্টার এবং শিফট ধরে কিছুটা ফাঁকা রেখে কন্ট্রোল ডি। এখন এখানে আমাদের কিছু সিম্বল বসাতে হবে, এই জন্য আমরা সিম্বলে গেলাম। নর্মালি এখানে যে 4টা সিম্বল রয়েছে আমি এই 4টা সিম্বলই ব্যবহার করব। আপনাদেরকে যেটা বললাম যে ফেসবুকের, ইমেইলের, ওয়েবসাইটের যে আপনার আইকনগুলি রয়েছে সেগুলিকে অবশ্যই রিয়েল আইকনগুলি বসিয়ে নেবেন। আমি এখানে সময় বাঁচানোর জন্য এগুলি ব্যবহার করেছি। আপনি আপনার মতো করে অবশ্যই সুন্দর সুন্দর আইকন ব্যবহার করবেন। এবার এটাকে হচ্ছে আমি মাঝখানে বসিয়ে দিলাম। তারপর ওয়েব আইকনটাকে আমি মাঝখানে বসিয়ে দিব। তারপর এটাকে হচ্ছে আমি এইখানে বসিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি এটাকে বসিয়ে নিলাম। ওকে, আমাদের আইকনগুলি বসানো শেষ। এবার আমরা এখান থেকে একটা ওয়েবসাইটের ঠিকানা দিয়েছিলাম, যেটা আমি আমার মন গড়া ইচ্ছা মতো লিখে নিয়েছি। তো আমি এখান থেকে টাইপ টুলের মাধ্যমে www.dinner.com, এটা আমার ইচ্ছা মতো আমি একটা দিয়েছি। যদি কারোর সাথে মিলে যায় বা কোনো কোম্পানির সাথে মিলে যায় সেক্ষেত্রে মাফ করবেন। যাই হোক, তো এখন এখান থেকে আমরা ফন্টটাকে একটু পরিবর্তন করব। আমরা নর্মালি এখান থেকে চিকন একটা ফন্ট ব্যবহার করব, যেটা আসলে ওয়েবসাইটের জায়গায় দেখতে ভালো লাগবে। আমি ধরেন এটাকেই ব্যবহার করছি। তারপর এই ফন্টটাকে আমি এইখানে নিয়ে আসব এবং এটাকে আমি হোয়াইট কালার দিয়ে দিব। হোয়াইট কালার দিয়ে নর্মালি আমি এটাকে এইখানে এইভাবে করে বসিয়ে দিব। ওকে, তো এখন আমাদের বাকি রইল আমাদের এই স্টারগুলি। এই স্টারগুলি কীভাবে বসাইতে হয় সেই বিষয়টা একটু ভালোভাবে আজকের এই ভিডিও থেকে শিখতে পারবেন। প্রথমে আমরা যাব টাইপ টুলে, তারপর আমরা কিবোর্ড থেকে যে প্লাস বাটন আছে সেটাকে প্লাস বাটনে ক্লিক করলে আমাদের এখানে এগুলি তৈরি হয়ে যাবে। এবার আমি এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। এখন আমি আমার পছন্দ মতো জায়গায় বসিয়ে নিব, যেখানে যেখানে বসালে আমাদের ডিজাইনটা একটু মোটামুটি ভালো ফুটবে। আমি ধরেন নর্মালি এখানে একটা দিয়ে দিলাম, তারপর ধরেন এখানে একটা দিয়ে দিলাম। এগুলি আসলে বেশি দেওয়ার কিছু নাই, আপনি নর্মালি 2-1টা 4টা 5টা দিয়ে নেবেন, যাতে দেখতে ভালো লাগে, এতটুকুই। এবার আমি এখান থেকে নর্মালি সব কয়টাকে সিলেক্ট করে তারপর হচ্ছে যাব ইফেক্টে। তারপর এখান থেকে আমি ব্লারে যাব, ব্লার থেকে ঘোষণ ব্লারে যাব এবং এখান থেকে আমি 8 বা 10 বা 12 এইরকম একটা রেখে ওকে করে দিব। তো দেখেন আমাদের স্টারগুলি তৈরি হয়ে গিয়েছে। তো ফাইনালি আমরা এখানে একটা সুন্দর ব্যানার ডিজাইন কিন্তু তৈরি করে ফেললাম। তো আমরা এটাকে আরও বেশি সুন্দর লুক করার জন্য আমরা এখানে একটা মকআপ ব্যবহার করেছি, যেটার জন্য এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর লাগে। তবে এই ডিজাইনগুলি আপনি যখন প্রিন্ট করবেন, প্রিন্ট করলে কিন্তু অনেক বেশি সুন্দর হবে। আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।